আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ক্রিকেটের সবচেয়ে গৌরবময় যেই ফরম্যাটটি সেটি হচ্ছে টেস্ট ক্রিকেট। নোটেবল যে বিষয়টি সেটি হচ্ছে টেস্ট ক্রিকেট আজকে 149 বছরে পদার্পণ করেছে। 149 বছর চিন্তা করে দেখেছেন? ক্রিকেটের ফরম্যাট একটি 149 বছর, অর্থাৎ আরেক বছর পরেই এটি 150 বছরে পদার্পণ করবে। আর আজকের ভিডিওর মূল কারণটি হচ্ছে এই 149 বছরে টেস্ট ক্রিকেটে কতগুলো বড় রেকর্ড হয়েছে বা নোটেবল রেকর্ড হয়েছে যেগুলো এখনও পর্যন্ত আনব্রেকেবল। যদি আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল যাই, সেটি প্রথমে ব্যাটসম্যানদের কাছ থেকে। এখন জেনে নেব আমরা ইন্ডিভিজুয়ালি ব্যাটসম্যানরা যতগুলো বড় রেকর্ড গড়েছে যেগুলো এখনও পর্যন্ত আনব্রেকেবল। শুরুতে বলতে হয় ব্রায়ান চার্লস লারার 400 রানের যে স্কোরটি তিনি গড়েছিলেন 2004 সালে, সেটি এখনও পর্যন্ত আনব্রেকেবল রয়েছে। কিছুদিন আগে এটি ব্রেক হওয়ার মতো একটি উপক্রম তৈরি হয়েছিল, যদিও তার উপর যে শ্রদ্ধা ভক্তি সেটি রেখে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সেটি আর ব্রেক করেননি। এরপরে ডন ব্র্যাডম্যানের কথা বলতে হয়। ডন ব্র্যাডম্যানের যে অ্যাভারেজ 99.99 টেস্ট ক্রিকেটে, যেটি এখনও পর্যন্ত অক্ষত রয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তার ধারে কাছেও কেউ যেতে পারেনি। 200টা টেস্টে সচিন টেন্ডুলকারের 15,921 রান, সেটি এখনও পর্যন্ত অক্ষত রয়ে গিয়েছে ডন ব্র্যাডম্যানেরই 12টি টেস্টে ডাবল 100, যেখানে অবশ্য কুমারা সাঙ্গাকারা তিনি 11টি ডাবল 100 পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। দ্রুততম সেঞ্চুরিতে 54 বলে যেটি করেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। এছাড়াও সবচেয়ে লম্বা সময় ব্যাটিং করে রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1958 সালে 16 ঘন্টা 13 মিনিট তিনি ব্যাটিং করেছিলেন। যদি বোলিংয়ে আসি, মুত্তিয়া মুরালিধরনের 800 টেস্ট উইকেট, এটি এখনও পর্যন্ত আনব্রেকেবল এবং ভবিষ্যতে কেউ সেটি ব্রেক করতে পারবে কিনা এটি কিন্তু সন্দেহ তৈরি করে। এক ইনিংসের সর্বোচ্চ উইকেট, যেখানে অবশ্য অনেকগুলো নাম রয়েছে। জিম লেকার 1956 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 উইকেট নিয়েছিলেন। এছাড়া অবশ্য অনিল কুম্বলে এবং নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল তারা 10টি করে উইকেট নিয়েছিলেন। তবে এক ম্যাচে 19টি উইকেট নেওয়া যে রেকর্ডটি, সেটিও জিম লেকারেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বোলার, তিনি 19 উইকেট নিয়েছিলেন 1956 সালে। যদি টিম রেকর্ডের কাছে যায়, সেখানে শ্রীলঙ্কার 1996 সালে ভারতের বিপক্ষে 992 সালে যেই টিম ইন্ডিভিজুয়াল স্কোরটি ছিল এক ইনিংসের, সেটি এখনও পর্যন্ত সবার উপরে রয়ে গিয়েছে 30 বছরেও। আর 1955 সালে নিউজিল্যান্ডের 26 রানের যে অল আউট হওয়ার রেকর্ডটি ইংল্যান্ডের বিপক্ষে, সেটিও এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের 418 রানের যে রান চেসটি, সেটি এখনও পর্যন্ত সবার উপরে রয়ে গিয়েছে সাকসেসফুল রান চেজের যে তালিকায় সেখানে। আর স্যার ডন ব্র্যাডম্যানের একদিনে 309 রানের যে রেকর্ডটি, একদিনের সবচেয়ে বেশি রানের রেকর্ড, সেখানেও এখনও পর্যন্ত রাজ করছে। আর যদি আমাদের বাংলাদেশের কাছে আসি, এই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলাও কিন্তু 2 যুগেরও বেশি সময় ধরে হয়ে গিয়েছে, এবং এই 2 যুগে বাংলাদেশ এখনও পর্যন্ত 111টি টেস্ট ম্যাচ হেরেছে, জয় পেয়েছে মাত্র 23টি টেস্ট। আর টোটাল বাংলাদেশ খেলে ফেলেছে এখনও পর্যন্ত 152টি টেস্ট ম্যাচ। এ ছিল এখনও পর্যন্ত 149 বছরে টেস্ট ক্রিকেট এবং বাংলাদেশের টেস্ট স্টোরি। 150 বছর পর্যন্ত এর মাঝে কতগুলো রেকর্ড ভাঙে, সেটি এখন দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।